পর্দা লাগা কমপ্লিট হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করি মধ্যে চলো খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি, আর এলিসি স্কুল আজকে ছুটি, তো বাড়িতে রয়েছে, আর মিস্ত্রিও চলে এসেছে। তো মিস্ত্রি এদিকে কাজ করছে, এসি সেট করছে। আজকে যেগুলো মানে কাজ আছে মানে মোটামুটি সেগুলো সব কমপ্লিট করা হবে। এই দেখো ফ্যান লাগানো হয়নি, ফ্যানটা লাগাতে হবে। এই ঘরে মানে টিউবলাইটটা একটুখানি খারাপ আছে, সেটা ঠিক করাতে হবে। তো চলো সব কাজ এক এক করে হচ্ছে। মিস্ত্রি এসেছে আর রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আজকে সব হয়ে যাবে। হ্যাঁ, এলিসা বলছে বন্ধুরা আমি ম্যাগি খেয়েছি। হ্যাঁ, জলজিরা খেয়েছে, বিস্কুট খেয়েছে, টস্ট খেয়েছে। আর কি খেয়েছে বলো? আজওয়াইন। এলিসা ইয়োগা করে দেখাচ্ছে, নতুন ইয়োগা শিখেছে, আমাকে শেখাচ্ছে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এলিসাকে এখন একটু ফোনটা দিয়ে বসিয়ে দিব, আমাকে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সারতে হবে। আর কিছুটা কাপড় কাচা আছে, আর যে ঘর দর নোংরা হচ্ছে সেগুলো পরিষ্কার করতে আজকে সারাদিন আমার লেগে যাবে। পুরো ঘর ইটের গুঁড়ো হয়ে গেছে। তো ওদিকে মিস্ত্রি কাজ করছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর আমি তার মধ্যে রান্নাটা তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে সেরকম বেশি কিছু করিনি। এদিকে ডিমগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম, তখন দেখেছিলাম, তো ডিমগুলো একটু কারি করে নিচ্ছি। আর এলিসার জন্য মানে সেদ্ধ ডিম তুলে রেখেছি, ও মানে ঝোলের মধ্যে দিয়ে দিলে না ও খেতে চায় না, যেহেতু ঝাল মশলাটা দিয়ে এখানে, তো একদমই খেতে চায় না। তো এখানে মানে মাখা করে কারিটা করব, ঝোল করব না। তো আজকে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে ওই ডিমের কারি, ডাল আর আলু সিদ্ধ করব। তো এটুকুই করব। কোনটা ফিশ মা? কি করেছো দেখি? বা ফিশের কি এগুলো ফিশের কাটা। আর কি লিখেছো দেখি? বা বাবা খুব সুন্দর হয়েছে। ওটাও ফিশ? এটা কি? হাতুড়ি। ও আচ্ছা, আর এটা কি? এটা কি? ওটা কি? পুতুল। ওরে বাবা খুব সুন্দর হয়েছে তোমার আর্টগুলো। ও পুতুলের আবার লেজ আছে? খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা, খুব সুন্দর হয়েছে। আরো লেখো যাও। তো ফাইনালি এদিকে ডিমের কারিটা হয়ে গেছে, এরকম রেখেছি গ্রেভিটা। আর এদিকে আমাকে একটা বলছিল, তারা দেখছিল যে রান্নাঘরের র্যাকারটা লাগিয়ে দিবে, তো ওখানে ফাঁকা করে দিতে বলছিল। তো এদিকে জিনিসপত্র সরিয়ে দিয়েছি, আর র্যাকারটা এই জায়গায় বসানো হলো, কারণ কি জায়গা শর্ট রান্নাঘরে, এখানে ফ্রিজটা বসানো হয়েছে। আর এই ঘরেরও মানে পর্দা টাঙানোর রডগুলো লাগিয়ে নিয়েছি। আর এই পর্দা কাপড়টা এদিকে গ্রিলে কেন দিয়ে রেখেছি জানো? রাত্রিবেলা সারা রাত লাইট জ্বালা থাকে, আর প্রচণ্ড লাইটের আলোটা চোখে লাগে, তো যার কারণে ওখানে পর্দা কাপড়টা দিয়ে রেখেছিলাম। আর এই ঘরটা পুরো মানে এরকম অবস্থা হয়েছে। এদিকে এসি সেট করা হয়ে গেছে, আর ফ্যানও সেট করে দিয়েছে। টিউবলাইট যেটা খারাপ ছিল সেটাও ঠিক করা হয়ে গেছে। তো এখন শুধু পর্দার কাপড়গুলো লাগানোর অপেক্ষা। আর ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, আর এই ব্যালকনির মধ্যে আমি কাপড় জামা শুকোতে দিই। দেখো এখানে কতগুলা মানে নোংরা, এগুলো এখন কখন কী করবো বুঝতে পারছি না। এলিসা শুধু গিফট চাই, বুঝেছো? এত গিফট পাচ্ছে মন ভরছে না। তো এই ঘরে পর্দাটা না কালকে এনে রেখেছিলাম, আর ওই ঘরেরটা এখনও মানে নিয়ে আসা হয়নি। ওগুলো যেহেতু অর্ডার দিয়ে বানানো হচ্ছে, তো ওটা এখনও সেলাই কমপ্লিট বাকি মানে হয়নি। তো সন্ধ্যার মধ্যে দিয়ে বলেছে, আর এটা এনেছিল, তো এটা লাগিয়ে দিয়েছি। দেখো তো কেমন লাগছে। আর ওয়াল ঘড়িটা না এই জায়গায় দিয়েছি, কারণ রান্নাঘর থেকে টাইমটা দেখতে আমার খুব সুবিধা হবে। তো এদিকে আমি এলিসাকে নিয়ে গেছিলাম একটু বাইরে এখানে ঘুরতে, এসে বাবা পর্দা কাপড়গুলো নিয়ে এসে, তো বলছে চলো বাইরের ভিতরে আগে। তো এদিকে তালা মেরে গেছিলাম। তো একটা স্যাম্পল নিয়ে আসলাম, ঠিক আছে? এলিসার বাবা একটা পাপোশ নিয়ে এসেছে। এটা স্লিপ করবে না, এভাবে স্লিপ করবে না। আচ্ছা কোশিশ করছে, দেখা যাবে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। ওই বাথরুমের সামনেটাতে দিতে হবে, আরো লাগবে তো। দেখানোর জন্য আমি এইখানে এই কাপড়েরটা দিয়ে রেখেছিলাম, কারণ আমাদের পাপোশ মানে কেনা হয়নি, আর ওভারের গুলো ওখানে ফেলে দিয়েছিলাম। না না ঠিকই আছে, ঠিক আছে, একটুখানি এগিয়ে দাও, এগিয়ে দাও। না না বাথরুমের জন্য এটা ঠিক আছে, এই পর্যন্ত দিতে হবে, কারণ জলটা চলে আসে এদিকে। এটা ঠিক আছে, একদম পুরো পারফেক্ট হয়েছে। বলো তুমি এত বড় ব্যাগটা নিয়ে যেতে পারবে? আর আজকে এই ঘরটা পুরো এলিসার বাবা ক্লিন করেছে। এই দেখে নাও ক্লিন ম্যানকে। তো
তো ফাইনালি পর্দা লাগা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। আর এই রান্নাটা না, এটা কিন্তু আমাদের না, তবে এই ফ্ল্যাট থেকে একজন মানে ছেড়ে দিল, ফ্ল্যাট ছেড়ে দিল, চলে গেল। তো ওনার এই ফার্নিচারগুলো ছিল, একটা খাটও ছিল। তো আমার মানে এলিশা বাবার এক বন্ধু, ওনার রিলেটিভ, তো এই রান্নাটা মানে নিয়ে যায়নি। তো এটা কি করবে মানে বুঝতে পারছিলাম, আমাকে বলছে গোলাপি তোমার ঘরে রেখে দাও। তাহলে এটা নিয়ে আমি কি করবো, বলছে তুমি ইউজ করো না। তো এটা কিন্তু সেরকম মানে কালার মানে নেই, কালার করাতে আমি এটা নিতে চাইছিলাম না। তো বলছে তুমি রেখে দাও না, ব্যবহার করো। তো যার কারণে বলছে যে এটা একটু কালার করে নিতে হবে, যখন আমাদের ডাইনিং টেবিলটা মানে কাজ করাবে তখন এটা কালার করে নিতে হবে। আর পর্দার কাপড়গুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো। এটা হচ্ছে এলিশা বাবার, মানে আমারও খুব এই পছন্দ, এই কালারটা এলিশা বাবার পছন্দ। আর ওই ঘরেরটা শুধু আমার পছন্দ, ওটা এলিশা বাবার পছন্দ হয়নি। তো কোনটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর পর্দার কাপড়টা না একটুখানি মানে অনেকটাই মানে নিচু হয়ে গেছে মানে ঝুলটা। তো এলিশা বাবা বললাম যে কালকে খুলে দেবে, একটুখানি নিয়ে গিয়ে সামান্য 1 আঙ্গুল করে মানে ভাঁজ করে সেলাই করে দিতে হবে, তাহলে আর নোংরা হবে না নিচে। তো এই হলো কাজ। ফাইনালি আজকে আমার মানে মোটামুটি যেগুলো কাজ ছিল বাড়ির, তো সব কাজগুলোই হয়ে গেল। পর্দা লাগানো থেকে শুরু করে ফ্যান, এসি, মানে বাসন রাখার র্যাকার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ফার্নিচারগুলো বাকি থাকলো। তো আশা করছি মানে সপ্তাহখানিকের মধ্যে সেগুলোও মানে কিছুটা হলেও কমপ্লিট হয়ে যাবে। আর কিছুটা জিনিসপত্র এখনো গোছগাছ করা বাকি আছে। আর আজকে না এতটা মানে ব্যস্ত ছিলাম, একদম সময় পাইনি যে 10 মিনিট বসে রেস্ট। কি বলতো, রান্নাটা দুপুরের মধ্যে কমপ্লিট করে নিলেও এই ঘরদোর পরিষ্কার করা, জিনিসপত্র মানে ঠিকঠাক করে গোছানো, এইসব করতে অনেকটা টাইম চলে গেছে। আর সারা বাড়িতে পুরো ইটের গুঁড়ো আর ধুলো ধুলো হয়ে গেছিলো, যেহেতু গোয়ালগুলো ফুটো করেছে। তো যার কারণে এলিশা বাবা পরে এসি যে ঘরটাতে মানে এসি লাগিয়েছে সেই ঘরটা এলিশা বাবা ক্লিন করেছে। আর রান্নাঘর এই মানে এই ঘরের যে পর্দা লাগিয়েছে, তো এই ঘরটা এগুলো আমি করেছি ক্লিন। আর এই সব করতে গিয়ে এলিশাকে আজকে খাওয়াতেও পারিনি জানো। ওকে চান করিয়ে ঘরে ঢুকে দিয়েছিলাম। আমি বললাম মাম্মা তুমি একটু বসো, মোবাইলটা নিয়ে একটুখানি টিকটক দেখো, আর আমি মানে এগুলো ক্লিন করে চানটা করে আসছি। আর যে আমি চান করে এসে ঘরে মানে হেড ড্রাই করা শুরু করেছি, ব্যাস দেখছি যে ও চুপচাপ ঘুমিয়ে পড়েছে, ফোনটা এক হাতে নিয়ে বেশ মানে চুপচাপভাবে ঘুমিয়ে পড়েছে। এত মানে ঘুম পেয়েছিল ওর, মানে ওর হচ্ছে 3টের মধ্যে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস, ঠিক আছে। ভাত মানে স্কুল থেকে আসবে, খাওয়া দাওয়া করে 3টের মধ্যে ঘুমিয়ে যাবে। তো যেহেতু আজকে সানডে, ওর তো স্কুল ছুটি ছিল, তো বাড়িতেই ছিল। আর তো খাওয়াতে আমার লেট হয়েছে বলে ঘুমিয়ে পড়েছিল। আর তার মধ্যে পরে আমি কাজগুলো সারতে 3:30 পেরিয়ে গেছিলো। এবার যখন খেতে বসেছি, খেতে হাতে মানে জল দিচ্ছি খালি, আর তার মধ্যে টিউশন করতে বাচ্চারা চলে এসছে। তো ওদেরকে টিউশনি করে ছেড়ে আবার 3টে বাচ্চাকে নিতে আসতে অনেকটা লেট করেছে। প্রায় আজকে ওদেরকে নিতে এসছে 45 মিনিটের মতো লেট করেছে। তখন থেকে আবার ওদেরকে দেখে রাখতে হলো। তো যার কারণে আজকে আর ভিডিওটা এডিট করতেও পারলাম না, ভিডিও দিতেও পারলাম না। আর একা হাতে কত সামলাবো। তার মধ্যে আবার এলিশাকে মানে ও ঘুম থেকে উঠলো, ওকে খাওয়ালাম, খাইয়ে দেয়। ও বলছে মামা একটু মানে ফ্ল্যাটের বাইরে রাস্তায় বেরোবে, ওকে নিয়ে গেলাম। ও একটুখানি ঘোরাঘুরি করলো, তারপরে আবার ঘরের মধ্যে আসলাম। এলিশা বাবা আসলো, কথাগুলো হোমওয়ার্ক রয়েছে, কালকে স্কুল রয়েছে। হোমওয়ার্ক এখনো কমপ্লিট করানো হয়নি, কারণ সারাদিন তো আজকে টাইমে পেলাম না সেরকম। তো এখন ওর হোমওয়ার্কটা কমপ্লিট করাবো। আর এলিশা বাবা গেল একটুখানি আবার বাজারে, তো একটা দরকারি বাজারে গেছে। আর দুপুরে যা রান্না করেছি সেটাই রয়ে গেছে, খাওয়া দাওয়া মানে এখন হবে না। এলিশা বাবা আসবে, তারপর খেতে খেতে সেই 10টা বেজে যাবে। তবে এলিশাকে কিছুক্ষণ আগে যেহেতু খাইয়েছি, তো ও এখন খাবে কিনা জানি না, ওরকম করতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা নতুন বন্ধু চ্যানেলে ভিজিট করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর অনেক অনেক ভালোবাসা দিও, সবার ভালোবাসা অনেক প্রয়োজন। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই দোয়া করি। আর তোমরা আমার পরিবারের জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলো না। তো চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।